চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। মহারাজপুর ফিল্টেরহাট এলাকার আবাসিক এলাকায় ৩ ফেজ লাইনের মাধ্যমে এই সংযোগ স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগ সূত্রে জানা গেছে, ওই এলাকার একটি জমির প্রকৃত মালিক মোসাম্মদ পরিজা ইসলামের অজান্তে মোহাম্মদ রুহুল আমিন নামের এক ব্যক্তি কিছু পল্লী বিদ্যুৎ কর্মকর্তার সহায়তায় সেখানে বাণিজ্যিক স্থাপনা গড়ার চেষ্টা করছেন। ভুক্তভোগী পক্ষ মহারাজপুর পল্লী বিদ্যুৎ অফিসে লিখিত অভিযোগ জমা দিলেও কার্যক্রম বন্ধ হয়নি বলে দাবি করেন তারা। পরিজা ইসলামের পরিবারের দাবি, বিতর্কিত জমিটি বৈধভাবে তাদের ক্রয়কৃত সম্পত্তি, কিন্তু রুহুল আমিন জোরপূর্বক দখল করে নির্মাণ কাজ চালাচ্ছেন এবং বাধা দিলে হত্যার হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। তারা সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে অবিলম্বে হস্তক্ষেপ কামনা করছেন। ভুক্তভোগী ও এলাকাবাসীর কথায় উঠে আসে ভয় ও ক্ষোভের ছবি। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী এই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চললেও কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। আমি বারবার নিষেধ করছি, বাধা দিচ্ছি, ঘুষ খাইয়ে ধরেন কি যে সংযোগ ঢেলছে, কারেন্ট ঢেলছে। আমি বাধা দিতে যাচ্ছি, আমাকে গালি গালাজ, অন্যায় অত্যাচার হাইছে, লেবার হাইছে, কাটবো। আমার মামারা লাইন নিচ্ছে, তাদের একটা ভাইরা আছে, ভাইরার মানে ওই অফিসে চাকরি করে, তার মাধ্যম দিয়েই ওনার হচ্ছে মা ভাই থাকে, তাই বলে থাকতে দিয়েছে। আর হচ্ছে এই তো এখন এরা ছাড়ছেন না, এই অবস্থায়। আর এখন হচ্ছে যে মিটারটা নিয়েছে, বাণিজ্যিক মিটার, এটা তো সম্পূর্ণ অবৈধ। রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি নিজেকে জমির মালিক দাবি করেন। তার ভাই মুকুল কোনো মন্তব্য না করে উল্টো ভুক্তভোগীদের প্রতি অশ্রাব্য ভাষা ব্যবহার করেন এবং হুমকি দেন। যেখান থেকে শুনেছেন ভাই সম্পূর্ণ মিথ্যা। আপনি যদি কিছু তথ্য নেন, সঠিক তথ্য নেন, আমি বলতেছি মিল ছিল, আমার দাদা আমি মিল করছি, মিল ছিল, না আপনি বলছেন ভাই মিল ছিল, আপনি আপনারা এখন বলছেন এই কথাটুকুই বলেন, চোর যে সালারা, আপনি এই কথাটুকুই বলেন আর মামাটা চোর যে। মহারাজপুর সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার শেখর চন্দ্র সাহা জানিয়েছেন, সংযোগ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে এবং কাগজপত্র যাচাই বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যাচাই বাছাইয়ের আগেই সংযোগ দেওয়ার বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এটা আমরা স্থগিত করে রাখছি, স্থগিত দেখবো, তারপর সিদ্ধান্ত নেব। একজন স্থগিত আছে। চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহা ব্যবস্থাপক হাওলাদার মোহাম্মদ ফজলুর রহমান জানিয়েছেন, তিনি এই বিষয়ে ক্যামেরার সামনে কিছু বলতে চান না এবং ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন বলে জানান। যদি বাণিজ্যিক কিছু থাকে তাহলে তো অবশ্যই করবে, কারণ বাণিজ্যিক তো কেউ সব করে নেয় না, বাণিজ্যিক রেট অনেক বেশি। আপনি একটু আমার হোয়াটসঅ্যাপে দেন এই ঘটনাটি কেবল একটি জমি ও একটি সংযোগকে কেন্দ্র করে সীমাবদ্ধ নয়, এটি একটি বড় প্রশ্ন তোলে। দুর্নীতির ছায়া কি গণসেবামূলক প্রতিষ্ঠানে গভীরভাবে ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ ও ভিডিও অডিও প্রমাণ ইঙ্গিত দেয়, প্রভাবশালীদের ছত্রছায়ায় অনিয়ম সম্ভব হচ্ছে। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অবৈধ সংযোগ সহ সব অনিয়ম বন্ধের দাবি জানিয়েছেন। নিউজ ডেস্ক, ভোরের পাতা।